স্বামী দিব্য স্বরূপানন্দজি মহারাজ এবং স্বামী হরিচরণানন্দজি মহারাজ, আমরা মহারাজাদের পেয়ে মনে হচ্ছে যেন আমাদের অনুষ্ঠানটা একটা পূর্ণতা পেয়েছে। এত আনন্দ হচ্ছে, কি বলবো আর কি। স্বামী মহারাজ ওরা প্রেরণার পক্ষ থেকে জানাচ্ছি শ্রদ্ধানত প্রণাম। প্রেরণা সমাজের অনেক কাজে, জানি আপনারা অনেক ব্যস্ত, আপনারা করেন এইসব কাজ করেন, না হলে পৃথিবীটা এত সুন্দর হতে পারে না। কিন্তু তাও বলছি আমি যে কেউ বয়স্ক মানুষ, অনেকে ওরা একটু কথা বলতে চায়, ইচ্ছে করে কেউ যদি এসে ওদের সাথে কথা বলে, তাই আপনারা একটু সুযোগ করে, ব্যস্ত তো থাকবোই আমরা জয় জয় হে মহিষাসুরমর্দিনী ব্রহ্মকপর্দিনী শৈলসুতে। জয় জয় হে মহিষাসুরমর্দিনী ব্রহ্মকপর্দিনী শৈলসুতে। জয় 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 শব্দ পরস্তুতিত কর বিষ্ণুতে। ঝন ঝন ঝিঞ্ঝিন ঝিঙ্কৃত নূপুর সিঞ্জিত মোহিত ভূতপতে। নটিত নটার্ঘ নটি নট নায়ক নাটিত নাট সুরারতে। জয় জয় হে মহিষাসুরমর্দিনী ব্রহ্মকপর্দিনী রজনী 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 করভাক্রবিতে। সুনয়ন ভ্রমর 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 ভ্রমরাধিপতে। জয় জয় হে মহিষাসুরমর্দিনী ব্রহ্মকপর্দিনী শৈলসুতে। বলো না আমারে আনিলে কাহারে সাথে তোমার। ব্রহ্মতে জ্যোতিপ্ত আনন্দ পুরুষ সিংহকে কুমার। আনিলে কাহারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কাহারে সাথে তোমার। বীরেশ্বর অমৃত বীর্য শুনো সেনাপতি যিনি আশ্চর্য। বীরেশ্বর অমৃত বীর্য শুনো সেনাপতি যিনি আশ্চর্য। জ্ঞানে গরিয়ান তাপস প্রধান প্রেমে ভাসমান। ফেলে শ্যামা মন ছাছে তোমাকে ফেলে মাগো মন ছাছে। তোমাকে ফেলে মনময়ী মূর্তি আজ নভোরে মন ছাছে। তোমাকে ফেলে মাগো মন ছাছে। তোমাকে ফেলে আমার খাদে ভরা তোমার ভাবে কই মাগলে যে। আমার খাদে ভরা তোমার ভাবে কই মাগলে ভাবরূপিণী অবতারিণী। ভাবরূপিণী অবতারিণী বলে আমার ভাবনলে মাগো মন ছাছে। তোমাকে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর।
সকলের মধ্যেই আসলে আমাদের দেবত্ব আছে আর ঈশ্বর আছেন, শিব। এই কারণেই আমরা যাদের দিচ্ছি তারা এখানে আমাদের কাছে দেবতা, জাগ্রত দেবতা। সেদিনকে তিনি বক্তৃতা করছিলেন বা বলছিলেন, শ্রীরামকৃষ্ণদেবের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি যখন দক্ষিণেশ্বরে বসে কথা বলতেন সেদিনকে তার কাছে কিন্তু স্বামী বিবেকানন্দ এসে পড়েছেন। তখন তিনি এই বৈষ্ণব সাধন এবং বৈষ্ণব তত্ত্ব কথা বলতে গিয়ে এই শ্রীরামকৃষ্ণদেব এই জীবে গড়া কথাটি যখন বলেছেন শেষে, বলে তিনি নিজেই চিন্তা করছেন দয়া করার শিব জ্ঞানে জীব সেবা। স্বামীজি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে সেই অপূর্ব সুন্দর শব্দটি সেদিনকে শুনতে পেয়েছিলেন। শুনতে পেয়ে মনে মনে ভেবেছিলেন যদি শ্রীরামকৃষ্ণদেব কৃপা করেন তাহলে জগতে এই ভাবকে প্রচারিত তিনি করবেন। শঙ্করাচার্য নিন্দা করেছেন, কারণ কি এটি ইষ্টাপূর্তি কর্ম, সাধুরা কি করবে না। সাধুরা কি করবে? সাধুরা করবে হচ্ছে ভিক্ষাবৃত্তি, জ্ঞান উপাসনা ইত্যাদি কর্ম। এইভাবে বলা আছে, জ্ঞান উপাসনা করবে, বস্তু অবস্তু বিচার করবে, এটি সাধুদের কর্ম। কিন্তু আমরা কেন এই কাজ করছি? তার কারণ স্বামীজি আমাদেরকে এই ব্রতটি নতুন করে দিলেন। এই জন্য কি বিবেকানন্দের মধ্যে সেই শঙ্করের যেমন আদর্শ তেমনি বুদ্ধের প্রেম ছিল। সে বুদ্ধের প্রেমের জন্য তিনি এই সেবা ভাবটিকে নিয়ে এলেন এবং জগতে তিনি এটি প্রচারিত করলেন। আর এই দেখুন, এটি এখন চলছে সেপ্টেম্বর মাস। স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম মহাসভায় 11ই সেপ্টেম্বর যে প্রচারিত করেছিলেন তার ধর্মবোধকে, হিন্দু ধর্মের বোধকে। সেখানে এলো রে সারদা জ্ঞানদায়িনী, বিদ্যা বিতরিতে এলো রে সারদা জ্ঞানদায়িনী, বিদ্যা বিতরিতে এলো রে সারদা জ্ঞানদায়িনী, রূপ আবরি নারী দেহ ধরি, রূপ আবরি নারী দেহ ধরি এলো রে করুণা রূপিণী, বিদ্যা বিতরিতে এলো রে সারদা জ্ঞানদায়িনী, বিদ্যা বিতরিতে এলো রে সারদা জ্ঞানদায়িনী, ধরে না বিনা শিকরে বার, বিনা বিনিন্দিত বাণী তাহার, ধরে না বিনা শিকরে বার, বিনা তাহার, বেদ বেদান্ত শ্রীবদনে তার, বেদ বেদান্ত শ্রীবদনে তার, বিশ্বজনের জীবন বিনা বাজালো এবার বিরামহীনা, বিশ্বজনের জীবন বিনা বাজালো এবার বিরামহীনা, ঝঙ্কারে নিখিলে জয় জয় মা, ঝঙ্কারে নিখিলে জয় জয় মা, মানুষ শতদল বাসিনী,
ভাষায়। সবাইকে আমার শতকোটি প্রণাম। তবে অনেক কিছুই বলা হয়ে গেছে প্রেরণা সম্বন্ধে, মোটামুটি এতক্ষণে আপনারা সব কিছুই জেনে নিয়েছেন, তেমন কিছু বলার নেই। বাচ্চাদের কথা, আপনাদের কথা, সব কিছুই আমাদের দুর্গাপূজার আগে দুর্গাপূজা যেটা আমরা করছি আমাদের মতো করে, ছোট মোটো করে, তারপর আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ সব কিছুই। শুধু কিছু জিনিস আমি একটু বলবো আর কি ইলাবোরেট করে, সেটা হলো এখন আমাদের যেটা চলছে আমাদের দেশে নিউ এডুকেশন পলিসি, সেখানে স্কিল ডেভেলপমেন্টের উপরে খুব ফোকাস করা হচ্ছে। সব বাচ্চারাই তো আর টপও করতে পারে না, সুতরাং একাডেমিক্যালি সবাই যে শাইন করবে সেটার কোনো সম্ভাবনা হয় না। তাই যেমন কম্পিউটার কোর্স, কিছু ভোকেশনাল কোর্স, সেলাই ফড়াই বা বিউটিশিয়ান, এনিথিং। তো কোনো ছেলেমেয়েরা যদি তোমাদের ইন্টারেস্ট থাকে যে তোমরা এসব দিকে এগোতে চাও, প্রেরণা তোমাদের পাশে আছে। যদি তোমরা কম্পিউটারের যে কোনো ধরনের কোর্স করতে চাও, ভিসিসি আছে আমাদের খুব কাছে, অনেক ছেলেমেয়েরা ওখান থেকে খুব সুন্দর করে কোর্স কমপ্লিট করে বেরিয়ে আসছে। তোমরা ওখানে অ্যাডমিশন নিতে পারো, আমরা আছি তোমাদের পাশে, আমরা তোমাদেরকে সাহায্য করব। এই বলেই